আমায় কাছে ডেকে নিও ওগো মোর প্রিয় নবী। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আবারও উপস্থিত হয়েছি অনুষ্ঠান নবী প্রেমের কাহিনী নিয়ে। এই অনুষ্ঠানে জানাই আপনাদের সকলকে স্বাগতম। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসার গুরুত্ব সম্পর্কে জানতে পারি এবং একজন মুমিনের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা কতটুকু গুরুত্বপূর্ণ এবং সাহাবায়ে কেরাম এর নবী প্রেম কেমন ছিল এবং আউলিয়ায়ে কেরাম এবং উম্মতের নবী প্রেম কেমন ছিল এবং কেমন হওয়া উচিত, এই সম্পর্কে আমরা জানি। আজও ইনশাআল্লাহ আমরা গত পর্বেই যে বিষয় নিয়ে আলোচনা করেছিলাম সেটাকেই কন্টিনিউ করব। তার পূর্বে আসুন দরুদ শরীফ পাঠের একটি ফজিলত শুনে নিই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তার উপর 10টি রহমত প্রেরণ করবেন এবং তার 10টি গুনাহ মুছে দিবেন এবং তার 10টি পদমর্যাদা বৃদ্ধি করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, গত পর্বে আমরা শুনেছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শানে ধৃষ্টতা প্রদর্শনকারীদের পরিণতি সম্পর্কে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যারা বেয়াদবি করে তাদের কি পরিণতি হয়, এবং আবু লাহাব এবং তার স্ত্রীর পরিণতি শুনলাম, এবং পারস্যের বাদশাহ যে কিসরা ছিল তার পরিণতি আমরা শুনলাম, যে তারা দুনিয়াতেই ধ্বংস হয়ে গেল এবং আখিরাতের যে আযাব তার তো তাদের জন্য রয়েছেই। আজও আমরা এই সম্পর্কে শুনব, তো সবাই মনোযোগ সহকারে শ্রবণ করার চেষ্টা করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্টদাতার জন্য আল্লাহ তাআলা তাদের উপর লানত করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এবং এই জগতে আল্লাহর নিকট সবচেয়ে বেশি সম্মানিত এবং সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ সত্তা এবং আল্লাহর দরবারে সর্বাধিক প্রিয় ও গ্রহণযোগ্য। এমন অবস্থায় যদি কোনো নবুয়তের শত্রু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অপমানজনক কথা বলে, তাহলে কি এটা সম্ভব যে আল্লাহ তাআলা সেটা সহ্য করবেন? কখনোই না। যাকে হাবিবুল্লাহ হওয়ার মর্যাদা দেওয়া হয়েছে তার সম্পর্কে খারাপ কথা বলা বা তাকে কষ্ট দেওয়া আল্লাহ পাক মোটেও পছন্দ করেন না, বরং এমন দুঃসাহসীদের জন্য কঠিন শাস্তির হুমকি দেওয়া হয়েছে। আল্লাহ পাক কোরআনে ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা ইউযুনা রাসূলাল্লাহি লাহুম আযাবুন আলীম, অর্থাৎ আর যারা রাসূলকে কষ্ট দেয় তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন যে ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, অর্থাৎ নিশ্চয় যারা আল্লাহ ও তার রাসূলকে কষ্ট দেয় তাদের উপর আল্লাহ তাআলার লানত রয়েছে দুনিয়া এবং আখিরাতে, এবং তিনি তাদের জন্য অপমানজনক শাস্তি প্রস্তুত রেখেছেন। এ থেকে বোঝা গেল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শানে অবমাননা করা এবং তাকে কষ্ট দেওয়া ব্যক্তি আখিরাতে কঠিন শাস্তির উপযুক্ত এবং দুনিয়াতেও তার পরিণাম ভয়াবহ হয়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটি চুল মোবারক ধরে ইরশাদ করলেন, যে ব্যক্তি আমার একটি চুলকেও কষ্ট দেয় সে আমাকে কষ্ট দিল, আর যে আমাকে কষ্ট দিল সে আল্লাহকে কষ্ট দিল, আর যে আল্লাহকে কষ্ট দেয় তার উপর আকাশ ও জমিন পরিমাণ আল্লাহর লানত। তাহলে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি চুলকে কষ্ট দেওয়া এত বড় অপরাধ, তখন যে ব্যক্তি আল্লাহর প্রিয় হাবিবের অবমাননা করে, তার পবিত্র সত্তাকে কষ্ট দেয় এবং তার কোমল হৃদয়কে আঘাত করে, তার অবস্থা কেমন হবে? এমন হতভাগা অবশ্যই আল্লাহর গজবের শিকার হবে এবং তার অস্তিত্বই মুছে যাবে এই দুনিয়া থেকে। যেহেতু আবু লাহাবও গুস্তাখ ছিল, তার স্ত্রীও গুস্তাখ ছিল,
বেয়াদব ছিল। আবু লাহাবের ছেলে উতাইবা, সেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেয়াদব ছিল। একবার আবু লাহাবের ছেলে উতাইবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বেয়াদবি করেছিল, এমনকি অশোভন ভাষা ব্যবহার করেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঝাঁপিয়ে পড়ে তার পবিত্র পোশাক ছিঁড়ে ফেলে। এই বেয়াদবির কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোমল হৃদয়ে গভীর কষ্ট ও দুঃখ পৌঁছায় এবং দুঃখের কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক থেকে এই দোয়া বের হয়, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কলবান মিন কিলাবিক, অর্থাৎ হে আল্লাহ, তোমার কুকুরদের মধ্য থেকে কোনো কুকুর তার কাছে প্রেরণ করো। এরপর যখন আবু লাহাব ও উতাইবা ব্যবসার জন্য একটি কাফেলার সাথে শাম দেশে গেল, তখন তারা জারকা নামক স্থানে রাতে থামল। একজন সন্ন্যাসীর কাছে তারা অবস্থান করল। সন্ন্যাসী কাফেলাকে বলল, এখানে অনেক হিংস্র জন্তু আছে, সবাই সতর্ক হয়ে ঘুমাও। এটা শুনে আবু লাহাব বলল, হে লোকেরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ছেলে উতাইবার জন্য ধ্বংসের দোয়া করেছেন, তাই তোমরা সবাই মালপত্র একত্র করে তার উপর উতাইবার বিছানা তৈরি করো আর সবাই তাকে ঘিরে ঘুমাও, তাকে হেফাজত করো যাতে সে জন্তুর আক্রমণ থেকে বাঁচে। তো কাফেলার লোকজন উতাইবাকে ঘিরে তাকে নিরাপত্তা দেওয়ার জন্য তাকে ঘিরে ঘুমালো আর সে সবার উপরে বিছানা করে ঘুমালো। পুরো ব্যবস্থা গ্রহণ করলো, কিন্তু রাতের বেলায় হঠাৎ একটি সিংহ এসে উপস্থিত হলো। সিংহটি সবার গন্ধ শুকলো, তারপর লাফ দিয়ে সরাসরি উতাইবার বিছানায় গিয়ে পৌঁছালো এবং তার মাথা চিবিয়ে ফেলল। লোকেরা অনেক খোঁজাখুঁজি করলো ওই সিংহটিকে, কিন্তু আর পেল না। কেউ জানতেই পারলো না কোথা থেকে এলো আর কোথায় চলে গেল। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দানকারী উতাইবা দুনিয়াতেই ভয়াবহ মৃত্যুর শিকার হয়ে জাহান্নামে পৌঁছে গেল। কখনো আল্লাহ পাক নিজেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান রক্ষা এর দায়িত্ব নিজে নিয়েছেন এবং কোরআনে ইরশাদ করেছেন যে ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন, অর্থাৎ নিশ্চয়ই উপহাসকারীদের ব্যাপারে আমি আপনার জন্য যথেষ্ট। নিজের হাবিবকে আল্লাহ পাক ইরশাদ করেছেন। আর কোথাও আল্লাহ পাক ইরশাদ করেছেন, মালউনিনা আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতিলা, তারা অভিশপ্ত, যেখানেই ধরা পড়বে তাদেরকে ধরা হবে এবং নির্মমভাবে তাদেরকে হত্যা করা হবে। তো কখনো আল্লাহ নিজেই শাস্তি দেন, আবার কখনো মানুষদের মাধ্যমে আল্লাহ তাআলা শাস্তির ব্যবস্থা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই আল্লাহর বিধানের বিরোধিতা, আল্লাহর সাথে যারা কুফর করেছে এবং আল্লাহর সাথে যারা উপহাস করেছে, এগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই সহ্য করেননি। সুতরাং উম্মুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নিজের জন্য প্রতিশোধ নেননি, তবে যখন আল্লাহর বিধানের অবমাননা করা হতো তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন? আল্লাহর জন্য প্রতিশোধ নিতেন। অর্থাৎ নিজের জন্য নেননি, কিন্তু আল্লাহর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশোধ নিতেন। তাই শরীয়তের মধ্যেও এটাই রয়েছে যে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শানে বেয়াদবি করে তাদের জন্য একটি শাস্তি নির্ধারণ করা হয়েছে। তো তাদেরকে সে শাস্তি দিতে হবে। বলা হয়েছে যে ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাবি লাআল্লাকুম তাত্তাকুন, হে বুদ্ধিমানগণ, প্রতিশোধমূলক বিচারের মধ্যেই তোমাদের জন্য জীবন রয়েছে, যাতে তোমরা সংযমী হও, যাতে তোমরা মুত্তাকি হয়ে যাও। তো এখানে আল্লাহ পাক কি বলেছেন? যে কিসাস নিতে বলেছেন। তারপর ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহি ওয়াল্লাহু আজিজুন হাকিম, চোর পুরুষ ও চোর নারী তাদের হাত কেটে দাও তাদের কৃতকর্মের শাস্তি হিসেবে, আল্লাহর পক্ষ থেকে দৃষ্টান্তমূলক শাস্তি, আর আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময়। তারপর বলেন যে
ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদাআ ফাজলিদুহুম 80 জালদাতান ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা। যারা সতী নারীদের প্রতি অপবাদ আরোপ করে এবং 4 জন সাক্ষী উপস্থিত করতে পারে না, তাদেরকে 80 বেত্রাঘাত করো এবং কখনো তাদের সাক্ষ্য গ্রহণ করো না। তারপর আরেক জায়গায় আল্লাহ ইরশাদ করেন, ব্যভিচারিণী নারী ও ব্যভিচারী পুরুষ তাদের প্রত্যেককে 100 বেত্রাঘাত করো, আর আল্লাহর বিধান বাস্তবায়নে তাদের প্রতি দয়া প্রদর্শন করো না, যদি তোমরা আল্লাহ ও পরকালে ঈমান রাখো। অর্থাৎ শরিয়তের শাস্তি কার্যকর করার ক্ষেত্রে কারো প্রতি পক্ষপাত করা যাবে না। না দুর্বল বলে তাকে ছেড়ে দেওয়া হবে, আর না প্রভাবশালী বলে তাকে রেহাই দেওয়া হবে। এতে বোঝা যায় শাস্তিতে ছাড় দেওয়া কাফিরদের পদ্ধতি, আর এতে সমাজে অপরাধ বাড়ে এবং শৃঙ্খলা নষ্ট হয়। তো এভাবেই প্রত্যেক গুনাহের এবং যারা খারাপ কাজ করে, তো প্রত্যেকটার ব্যাপারে কিছু না কিছু শাস্তি নির্ধারণ করা হয়েছে। তো যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গুস্তাখি করে, বেয়াদবি করে, তো এদেরও শাস্তি নির্ধারণ করা হয়েছে। ফকিহ এবং উলামা একরামদের দৃষ্টিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অবমাননাকারীদের হুকুম কি, আসুন শুনি। নবীর সামান্যতম অবমাননাকারী কাফির ও মুরতাদ। উলামা একরামের এই ব্যাপারে ঐক্যমত রয়েছে, অর্থাৎ সকল উলামা একরাম এ ব্যাপারে একমত যে হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে অবমাননাকারী কাফির, তার উপর আল্লাহর আযাবের হুঁশিয়ারি রয়েছে। আর যে ব্যক্তি তার কুফর ও আযাব হওয়ার ব্যাপারে সন্দেহ করে, সেও কাফির। ইমাম মালিক, ইমাম লাইস, ইমাম আহমদ ইবনে হাম্বল এবং অন্যান্য ইমামগণ এই মতের উপরই আছেন, এবং ইমাম শাফিঈর মতো একই। আর কাজী আয়াজ রহমতুল্লাহি আলাইহি আরও বলেন যে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি, তার সঙ্গীগণ ইমাম সাউরি, আহলে কুফা এবং ইমাম আউজাঈ রাহিমাহুমুল্লাহু তাআলা থেকেও একই মত বর্ণিত হয়েছে। ইমাম মুহাম্মদ ইবনে সাহনুন রহমতুল্লাহি আলাইহি বলেন, উলামায়ে কেরাম এই বিষয়ে একমত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে গালি দেওয়া ও অবমাননা করা কুফর এবং তার ওপর আযাব অবধারিত। আর যে ব্যক্তি এর কুফর ও আযাব হওয়া নিয়ে সন্দেহ করে, সেও কাফির। তাই প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই বিষয়টি আমাদের খুবই মনে রাখা উচিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান, ইজ্জত, এটা হচ্ছে আমাদের ইমানের মূল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মন প্রাণ থেকে ভালোবাসা, এটা হচ্ছে আমাদের ইমানের মূল। আমরা শুনতে পারলাম যারাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে বেয়াদবি করেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে অবমাননা করেছে, তাদেরকে আল্লাহ পাক দুনিয়াতেই শাস্তি দিয়েছেন, তাদেরকে ধ্বংস করে দিয়েছেন, এবং আখিরাতে তাদের জন্য শাস্তি অপেক্ষা করছে। আর এটাও শুনলাম যারা এই যুগেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেয়াদবি করবে অথবা অবমাননা করবে, তাদেরকেও যেই শাস্তি রয়েছে, উলামায়ে কেরামগণ যেই শাস্তির কথা বর্ণনা করেছেন, তাদেরকেও এই উপযুক্ত শাস্তি দিতে হবে। এবং এই শাস্তি কে দিবে? যে শাসক রয়েছে সে শাস্তি দিবে। যদি লোকজন এমন ব্যক্তিকে পায়, তাহলে তারা তাকে ধরে শাসকের কাছে নিয়ে যাবে বা আইনের হাতে তাকে তুলে দিবে, এবং আইন সে তাকে শাস্তি দিবে। তো আল্লাহ পাক আমরা যা কিছু শুনেছি, আমাদের সকলকে এর উপর আমল করার তৌফিক দান করুন। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য অন্তরে ভালোবাসার তৌফিক দান করুন, এবং আমাদের সকলকে সত্যিকারের আশিকে রসুল হওয়ার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ আবারও উপস্থিত হব আগামী পর্বে নতুন একটি বিষয় নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমায় কাছে ডেকে